চিপস খেতে আমরা কম বেশি কিন্তু সবাই বেশ ভালোবাসি। আমি তো দোকানে গেলে যদি 5 টাকা 10 টাকা বাঁচে তো একটা চিপসের প্যাকেট কিনে খেয়ে নিই, বেশ ভালোই লাগে। ছোটোবেলার দিন তো আর ভুলতে পারি না। তো সেই জন্যে আজকে বানাচ্ছি চিপস। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আগেই বললাম আমার রান্নাঘরে আজকে বানানো হচ্ছে চিপস। তবে চিপসের জন্য যেটা নিতে হবে সবার প্রথম বলবো, একদম বড় বড় সাইজের আলু নিতে হবে। যত বড় আপনি আলু নেবেন চিপসগুলো কিন্তু ততই সুন্দর হবে। তো আমার কাছে দুখানাই বড় আছে, আর একটা নিয়েছি একদম মিডিয়াম। দেখছেন, এটা আর একটু বড় হলে ভালো হতো। আর একটা নিয়েছি হাফ, এটা বেশ বড় সাইজেরই ছিল। তবে কীরকম যেন আলুটা খারাপ হয়ে এসেছিলো বলে কেটে বাদ দিয়ে দিয়েছি। সবগুলো আমার ছোলা হয়ে গেছে, ছালগুলো ফেলে দেবো। আর আলুগুলো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। একটা নিয়েছি চিপস কাটার, আপনাদের কাছে যেরকম কাটার আছে সেরকম দিয়েই কেটে করবে। অনেকে বটি দিয়েও করে, তবে বটি দিয়ে করলে না শুকাতে বেশ দেরি হয়, দুই দিন তো লেগেই যায়, একটু মোটা মোটা হয়। তো আমি বারবার আমার এটা স্লিপ খেয়ে যাচ্ছে জানেন, ভয় লাগে। একবার এই করতে গিয়ে আমার হাতটা এমনভাবে কেটেছিল না, প্রায় 1 সপ্তাহের জন্যে আমার রান্নাঘর থেকে ছুটি হয়ে গেছিলো। অনেক ডিপ কেটেছিল, সেই জন্য খুব ভয়ে ভয়ে কাটছি। আর এটাও এভাবে কেটে নেব। তবে কিন্তু খুব জলদি কাটলে কিন্তু হাত কাটায় না, একটু আস্তে আস্তে চালালেই কিন্তু হাতটা কেটে যায়। তবে খুব স্লিপ করছে, ভাবছি এটা গ্যাস কাউন্টারের মধ্যে রেখেই চালিয়ে নিই, না তো বেশ আমার ভয় করছে। সেই জন্য ভাবছি নিচে রেখেই করি, তাহলে মনে হচ্ছে সুবিধা হবে। বারবার স্লিপ খেয়ে যাচ্ছে, তো ওই জন্যে নিচে রেখেই করলাম, তাহলে তাড়াতাড়ি হয়েও গেল। দেখুন, এবারে এগুলো ফেলে দেবেন না কিন্তু জানেন, এগুলো বেশ ভাতের সাথে আলু ভাজা করে খেয়ে নেবেন, ভালো লাগবে। এখানে দিয়ে দিলাম নুন দিয়ে একটু ধুবেন, তাহলে না একদম পরিষ্কার করে ধোয়া হয়ে যাবে। দেখছেন কীরকম স্টার্চ বেরোচ্ছে আলুর। তো এটা আমি ভালো করে কলের কাছে নিয়ে গিয়ে আরেকবার 2-3 বার করে ভালো করে ধুয়ে নিই। এটা আমার ধোয়া হয়ে গেছে, এই যে জলটা দেখেই আপনি বুঝতে পারছেন। এরপরে এগুলো একটু গরম জলে দেব। তবে গরম জলে ফোটাবার নেই কিন্তু, একদম জলটা গরম হয়ে গেলে দিয়েই আমাকে নামিয়ে নিতে হবে। ফুটে গেলেই কিন্তু আলুগুলো সব ভেঙে যাবে, কেন চিপস কাটার দিয়ে কাটা থাকে তো একদম পাতলা পাতলা। তাহলে আলুগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু যদি ফুটে যায় ভেঙে যাবে। তো ভেঙে গেলে আপনার মানে চিপসগুলো মেলতে অসুবিধা হবে। এখানে সব আলুগুলোই দিয়ে দিলাম, তবে এখানে আমি হলুদ দিলাম না, আপনারা চাইলে হলুদ দিতে পারেন। এরপরে দিয়ে দেবো অল্প একটু নুন যদিও বা আমি আগে দিয়েছিলাম। এরপরে খুব সামান্য নুন দেবো, ভালো করে খুন্তি দিয়ে জল দিয়ে ডুবি দেন, ব্যাস। এরপরে দিয়ে দিলাম নুন। তো এটা হয়ে গেছে, এরপরে আমি নামিয়ে নেবো, আর বেশিক্ষণ রাখবো না। একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপরে এটা আমি ছেঁকে নেব, ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। জলটা সম্পূর্ণ বেরিয়ে যেতে দেবেন, তারপরে এটা মেলবেন। তবে এটা আমি বাইরে রোদে দেবো না, ঘরের মধ্যেই দেব। উপরে পাখা চালিয়ে দিয়েছি, আর এটা সেন্টার টেবিলের মধ্যে একটা কটন কাপড় পেতে দিয়েছি, আর এইরকমভাবে দিয়ে দেবো। এটা 3 থেকে 4 ঘন্টা লাগবে পাখার কাছে শুকোতে। যদি আপনাদের বাড়িতে ভালো রোদ আছে তো রোদের মধ্যেও দিতে পারেন, তবে আমার বাড়িতেও খুব রোদ আছে, কেন যেহেতু আলুগুলো জলে ভেজা টাইপের থাকে না, সেহেতু হাওয়ার মধ্যে বেশ ধুলো থাকে, তো এটার মধ্যে সেটে যাবার ভয় থাকে। তো একটুখানি যদি বাড়ির ভিতরে দিয়ে তারপরে যদি বাইরে রোদে দিয়ে দেন, তাহলে কিন্তু আমার মনে হয় ভালো হবে। তো উপরে চলছে পাখা, 3-4 ঘন্টা পর ফিরে এসেছি, দেখুন একদম শুকিয়ে গেছে, একদম ভেজা নেই। তো এগুলো আমি এরপরে উঠিনি, বেশ অনেক কটাই হয়েছে, উঠিয়ে আপনাকে দেখাচ্ছি। 3-4 ঘন্টা লেগেছে শুকোতে। তো আমি কিন্তু এভাবে বাড়িতেই শুকিনি, বাইরে রোদে দিই না, কেন কি 2-3টের আলুর তো ওই 2 দিনও চলে না, সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায়। আর যদি বেশি পরিমাণে করি তখন একটু রোদ লাগিয়ে রেখে দিই। এই যে দেখছেন কীরকম মুটমুট ভেঙে যাচ্ছে। তো সবগুলো মোটামুটি আমি উঠিয়ে নিয়েছি, দেখুন কতগুলো হয়েছে। এবারে আপনাকে একটু দেখায়, এই যে দেখুন অনেকগুলোই হয়েছে। তো এগুলো আর কদিন চলবে বলুন, 2 দিনে বেশি তো চলবে না। তো আমি এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে। তো চলুন, এটা যখন আপনাদের বাড়িতে যে কোনো গেস্ট যদি এলো সঙ্গে সঙ্গে ভেজে দেন, বেশ ভালো লাগবে। 1 থালা যদি চিপস থাকে, চা থাকে, আর কি চাই বলুন। আর ঘরে বাচ্চা কাচ্চা থাকলেও অসুবিধা নেই, 1 বাটি চিপস দিয়ে বসিয়ে দেন, ও আস্তে আস্তে করে খেতে থাকবে। আমার 2 ছেলে যখন ছোট ছিল না, তখন 1 বাটি চিপস দিয়ে বসিয়ে দিতাম, বেশ অনেকক্ষণ ধরে খেত, আমারও ঝামেলা থাকতো না।
তো তেলটা গরম হয়ে যেতে কেমন লাল লাল হয়ে গেছে। আর একটু আমি চিপস দিয়ে দেবো। একটু তেলটা ঠান্ডা অবস্থায় দিতে হবে, গরম করে ঠান্ডা করে নিতে হবে, তাহলে চিপসগুলো লাল হয়ে যাবে না। এরপরে এগুলো আমি উঠিয়ে নিলাম, আর একটু আমি ভেজে নেব। খুব কম তেল টানে কিন্তু, জানেন, কিন্তু কাঁচা আলু যদি ভাজেন তাহলে বেশ অনেক তেল লাগে। তো চলুন এগুলো আমি ভেজে নিলাম। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমার দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটু ভেঙে দেখালাম, দেখছেন কী সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এরপরে এইখানে আপনার পছন্দ মতন মশলা দিতে পারেন। তো আমার পছন্দ মতন দিলাম এখানে চাট মশলা, একটুখানি কালার আসার জন্য দিলাম কাশ্মীরি রেড চিলি, আপনারা পেরি পেরিও দিতে পারেন কাশ্মীরি রেড চিলির জায়গায়। আর দিলাম একটু অরেগানোর গন্ধ আর ফ্লেভার দুটোই ভালো লাগে। দেখছেন কী সুন্দর লাগছে। এই চিপসগুলো যা স্বাদ হয়েছে না, দারুণ। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তো এরকম করে বাড়িতেই বানিয়ে নেন, বাইরে রোদে দেবার কোনো দরকারই নেই। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। কালকে আসবো নতুন রান্না নিয়ে। আজকের মতন এখানেই শেষ করব।